আপনার বাচ্চাকে ইংরেজি রিডিং পড়তে পারে না, আপনার বাচ্চা অক্ষর চেনে কিন্তু ইংরেজি ওয়ার্ড গুলো উচ্চারণ করতে পারে না, তাহলে আপনার জন্য এই ভিডিও। কেননা আমি এই ভিডিওতে আলোচনা করব একটা বাচ্চা কেন সাবলীল ভাবে ইংরেজি রিডিং করতে পারে না, যেটা অনেক অভিভাবকই এখন পর্যন্ত জানে না। তো চলুন আমি আমার এই শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি 4টি কারণ এখানে আইডেন্টিফাই করতে পেরেছি, যে কারণগুলো আপনার সাথে আলোচনা করছি। চলুন দেখা যাক সেই কারণগুলো কি কি। প্রথম কারণ হচ্ছে আমরা অ্যালফাবেট গুলো কি করি, মুখস্থ করাই, কিন্তু অ্যালফাবেটের যে সাউন্ড আছে সেই সাউন্ড গুলো আমরা কখনো তাদেরকে চিনাই না। আমাদের বাংলা ভাষায় কি হয় যে অক্ষরগুলো আছে, অক্ষরগুলোর উচ্চারণ এক, সাউন্ডও একই রকম, কিন্তু ইংরেজিতে কতটি লেটার আছে? এই যে 26টি লেটার আছে, কিন্তু এর সাউন্ড হচ্ছে কতটি? 44টি। অর্থাৎ আপনার যে 26টা লেটার আছে এই লেটার গুলোকে হচ্ছে 44টা সাউন্ড হয়। তার মানে একটা লেটারে কি হতে পারে? অনেকগুলো সাউন্ড হতে পারে। তো সেইটা আমরা কখনো বাচ্চাদেরকে শেখাই না। যেমন আমি যদি মনে করেন এখানে লিখি CAT, এটা কি হচ্ছে খ্যাট, কিন্তু এখানে কি হচ্ছে এর উচ্চারণটা এর মতো হচ্ছে, কিন্তু আবার এখানে দেখুন যে টেবল, এখানে আবার এই যে এর উচ্চারণ কি হচ্ছে, সেই হচ্ছে। আমরা কি করি, বাচ্চাদেরকে এই যে উচ্চারণটা আমরা কখনো শিখাই না, এই জন্য বাচ্চা কি করতে পারে না, সাবলীল ভাবে রিডিং করতে পারে না। আমাদের 2 নাম্বার কারণ হচ্ছে দেখুন যে ফনিক্স ছাড়া তাকে কি করানো হয়, অর গুলো মুখস্থ করা হয়। তো ফনিক্স কি হচ্ছে যে এই সাউন্ড, এই সাউন্ড গুলো ছাড়া কি করা হয়, একটা বাচ্চাকে আমরা কি করি যে বলতো CAT ক্যাট, ক্যাট মানে বিড়াল, আমরা এটুকু শেখাই। DOG ডগ, ডগ মানে কুকুর, আমরা এভাবে শিখিয়ে দিই। তো একটা বাচ্চা যখন এভাবে যে ওয়ার্ড গুলো শিখে, শুধুমাত্র কি করে সেই ওয়ার্ড গুলোই তারা বলতে পারে, কিন্তু যখন তার সামনে একটা নতুন ওয়ার্ড আসে তখন সে কি করে, ঘাবড়ে যায়, আর সেটা সে ভেঙে ভেঙে সে যে উচ্চারণ করবে এই উচ্চারণটা করতে পারে না। পরবর্তী কারণ হচ্ছে কি আমাদের যে প্র্যাকটিস, আমাদের প্র্যাকটিসের অভাব। আমরা যেহেতু বাঙালি কি করি, আমাদের ঘরে বাইরে প্রত্যেকটা জায়গায় কি করি, আমরা বাংলা ব্যবহার করি। বাঙালি কি হচ্ছে বাংলাতে সবকিছু করি, কিন্তু ইংরেজিতে কখনো কি করা হয় না, প্র্যাকটিস করানো হয় না। তো আমরা শুধুমাত্র ইংরেজি পড়ি কি, আমাদের ক্লাসের মার্কস পাওয়ার জন্য যেটুকু দরকার সেইটুকু কি করি, আমরা হচ্ছে ইংরেজিতে প্র্যাকটিস করি। এবং সেই প্র্যাকটিসটা আসলে কি হয়, আমাদের রিডিং এর প্র্যাকটিস কিন্তু হয় না, বা এটা আমাদের পরীক্ষায় মার্কস পাওয়ার জন্য এটা কোনো কাজে লাগে না। এই জন্য আমাদের পুরো প্র্যাকটিসটাই কি হয়, এটা করা হয় না। তো আপনি যদি আপনার বাচ্চাকে রিডিং ভালোভাবে করাতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট এটার উপর প্র্যাকটিস করাতে হবে। আমাদের 4 নম্বর যে কারণ, সেটা সবচেয়ে বড় এবং ভয়াবহ কারণ, যে প্রত্যেক বাচ্চারা কি হচ্ছে, যে বাচ্চারা ভয় পেয়ে কি করে, ইংরেজির কাছেও যেতে চায় না। কেননা হয়তো আপনি কখনো আপনার বাচ্চাকে শিখাইছেন, একবার শিখিয়েছেন, 2বার শিখিয়েছেন, আপনার বাচ্চা পারে নাই বলতে, তখন আপনি তাকে কি করেছেন, ধমক দিয়েছেন, ভয় দেখিয়েছেন, অথবা তাকে কি অপমান করেছেন। প্রত্যেকটা বাচ্চার কি থাকে, তাদেরও একটা মান সম্মান আছে, সম্মান থাকে। আপনি হয়তোবা তাকে মানুষের সামনে তাকে একটা কথা বলেছেন, সে হচ্ছে কি তার সম্মানে লেগেছে, তখন সেই থেকে কি হচ্ছে, তার ভিতরে একটা ভয় তৈরি হয়ে গেছে যে না, ইংরেজি আমার দ্বারাই হবে না। তখন সে কি করেছে, যে সে ইংরেজির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। এই 4টা আমার কাছে মনে হয়েছে কারণ। তো আপনি যদি আপনার সন্তানকে ঠিক এই যে এভাবে যদি আপনি পড়াতে চান, তাহলে আপনার জন্য আমি বা আমরা প্রত্যেক সপ্তাহে একটা ফ্রি ক্লাস রেখেছি, যেখানে আপনি আপনার বাচ্চাকে ফ্রিতে আমাদের এই যে কোর্স গুলো করাতে পারবেন। এই ফ্রি কোর্স যদি আপনি আপনার বাচ্চাকে করাতে চান, অথবা আপনি যদি নিজেও শিখেন, শিখে আপনি কি আপনার বাচ্চাকে শেখাতে পারেন, তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনারা ইয়েস লিখবেন, এবং অথবা আপনাদেরকে আপনারা মেসেজ করতে পারেন, অথবা আমাদের একটি গ্রুপ আছে, যে গ্রুপে আমাদের এখানে যে ফ্রি ক্লাসগুলো নেওয়া হবে সেগুলো লিংক দেওয়া থাকে, এবং সেখানে একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়।
সেই গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন এবং ফ্রি ক্লাস করিয়ে বাচ্চাদেরকে সুন্দরভাবে রিডিং পড়াতে সাহায্য করবেন। এবং আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনার একটা শেয়ারে হতে পারে কি একটা বাচ্চার পুরো জীবন চেঞ্জ হয়ে যেতে পারে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।